আপনি কি কখনো গভীর রাতে নিজের সাথে নিজে কথা বলেছেন? এমন একটা রাত যখন চারপাশ নিঃশব্দ, সবাই ঘুমিয়ে, কিন্তু আপনার মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরছে। আমি কি আমার জীবনে সত্যিই খুশি? আমি কি যেটা হতে চেয়েছিলাম সেটা হতে পেরেছি, নাকি শুধু সময়ের স্রোতে ভেসে যাচ্ছি? এই প্রশ্নগুলো কাউকে বলা যায় না, কারণ মানুষ বিচার করে, হাসে, অবহেলা করে। কিন্তু এই প্রশ্নগুলোই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এগুলোই ঠিক করে দেয় আগামী দিনগুলো আপনি কিভাবে বাঁচবেন। 2026 সাল আপনার দরজায় দাঁড়িয়ে আছে এক নতুন সুযোগ নিয়ে। এই বছরটা শুধু ক্যালেন্ডারের আরেকটা সংখ্যা না, এই বছরটা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া বছর। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যিই প্রস্তুত, নাকি আগের বছরগুলোর মতোই আবার বলবেন এই বছরও চলে গেল, কিছুই বদলালো না? সত্যিটা হলো, বছর কখনো কাউকে বদলায় না, মানুষ নিজে বদলায়, আর তখন বছর বদলে যায় তার জন্য। একটু ভেবে দেখুন তো, গত কয়েকটা বছর আপনি কি করেছেন? কতবার আপনি নিজেকে কথা দিয়েছেন যে এবার বদলাবেন, এবার আর আগের মতো থাকবেন না, এবার নিজের জন্য কিছু করবেন? কিন্তু সময় গেছে, পরিস্থিতি এসেছে, মানুষ এসেছে, আর আপনি আবারও নিজেকে পিছনে ফেলে দিয়েছেন। এর মানে এই না যে আপনি দুর্বল, এর মানে এই যে আপনি কখনো নিজের সাথে সৎ হয়ে বসে সিদ্ধান্ত নেননি। কারণ সত্যিকারের সিদ্ধান্ত নিলে মানুষ আর অজুহাত খোঁজে না। 2026 সালকে সেরা বছর বানানোর প্রথম শর্ত হল নিজের সাথে নির্মমভাবে সৎ হওয়া। নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন জায়গায় নিজের জীবন নষ্ট করছেন? কোন অভ্যাসগুলো আপনাকে ভেতর থেকে ধ্বংস করছে, কিন্তু আপনি সেগুলো ছাড়তে ভয় পাচ্ছেন? কোন মানুষগুলো আপনার শক্তি শুষে নিচ্ছে, অথচ আপনি একাকিত্বের ভয়ে তাদের ছাড়তে পারছেন না? এই প্রশ্নগুলোর উত্তর সহজ না, কিন্তু এই উত্তরগুলোই আপনার ভবিষ্যতের ভিত্তি। আপনি যদি চান 2026 সাল আলাদা হোক, তাহলে আপনাকে আলাদা হতে হবে। আগের মতো চিন্তা করলে, আগের মতো চললে, আগের মতো সিদ্ধান্ত নিলে নতুন ফল আশা করা এক ধরনের আত্মপ্রবঞ্চনা। জীবনে বড় পরিবর্তন কখনো হঠাৎ আসে না, সেটা আসে ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে, যেগুলো আপনি প্রতিদিন নেন, যখন কেউ দেখছে না, কেউ বাহবা দিচ্ছে না। এই বছরটা আপনার আত্মসম্মানের বছর হতে পারে, এমন একটা বছর যেখানে আপনি আর সবার মন রাখতে গিয়ে নিজের মন ভাঙবেন না। আপনি আর এমন জায়গায় থাকবেন না যেখানে আপনাকে ছোট করে দেখা হয়। আপনি শিখবেন কখন না বলতে হয়, শিখবেন কখন চুপ থাকতে হয়, আর শিখবেন কখন নিজেকে অগ্রাধিকার দিতে হয়। কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে, দুনিয়া তাকে সম্মান করতে বাধ্য হয়। 2026 সাল আপনার আত্মনির্ভরতার বছর হতে পারে, মানে শুধু অর্থনৈতিকভাবে না, মানসিকভাবেও। আপনি আর অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করবেন না। কেউ আপনাকে গুরুত্ব দিল কি দিল না, সেটা দিয়ে আপনার দিনের মান ঠিক হবে না। আপনি নিজের কাজ, নিজের উন্নতি, নিজের লক্ষ্য নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন যে অপ্রয়োজনীয় মানুষ আর পরিস্থিতির জন্য সময়ই থাকবে না। এই বছরটা আপনার শৃঙ্খলার বছর হতে পারে। অনুপ্রেরণা আসবে যাবে, কিন্তু শৃঙ্খলাই আপনাকে টিকিয়ে রাখবে। আপনি যখন ক্লান্ত থাকবেন, মন চাইবে না, তখনও আপনি কাজ করবেন, কারণ আপনি জানবেন এই কাজটাই আপনাকে আপনার ভবিষ্যতের কাছে নিয়ে যাচ্ছে। শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া না, শৃঙ্খলা মানে নিজেকে সেই জীবনটা উপহার দেওয়া যেটার স্বপ্ন আপনি বছরের পর বছর দেখেছেন। 2026 সাল আপনার আত্মশক্তির বছর হতে পারে। মানুষ কথা বলবে, সমালোচনা করবে, ভুল বুঝবে, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। আপনি বুঝবেন সব মানুষের বোঝার ক্ষমতা এক নয়, আর সবাইকে বোঝানো আপনার দায়িত্বও না। আপনি শিখবেন কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে রাগ, দুঃখ, হতাশাকে শক্তিতে রূপান্তর করতে হয়। এই বছরটা আপনার স্বপ্নকে বাস্তবে নামানোর বছর হতে পারে। শুধু ভাবনা নয়, শুধু পরিকল্পনা নয়, বাস্তব পদক্ষেপ। ছোট পদক্ষেপ, কিন্তু প্রতিদিন। আপনি হয়তো একদিনেই সব বদলাতে পারবেন না, কিন্তু একদিনে একটা অভ্যাস বদলাতে পারবেন, একটা সিদ্ধান্ত নিতে পারবেন, একটা কাজ শুরু করতে পারবেন। আর এই ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যে রূপ নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, 2026 সাল আপনাকে কিছুই দিতে বাধ্য না, আপনাকেই এই বছরকে অর্থপূর্ণ বানাতে হবে। সময় সবার জন্যই সমান, কিন্তু ব্যবহারটা আলাদা। কেউ সময়কে কাজে লাগায়, কেউ সময়কে হত্যা করে। প্রশ্ন হলো, আপনি কোন দলে থাকতে চান? যারা বছর শেষে আফসোস করে, নাকি যারা বছর শেষে গর্ব করে বলে, আমি চেষ্টা করেছি, আমি বদলেছি, আমি এগিয়েছি?
আজ যদি আপনি এই কথাগুলো শুনে নিজের ভেতরে হালকা একটা নাড়া অনুভব করেন, তাহলে বুঝবেন আপনি প্রস্তুত নিজের পুরনো সংস্করণটাকে পেছনে ফেলে নতুন একটা অধ্যায় শুরু করার জন্য। 2026 সাল এখনও লেখা হয়নি, কলমটা আপনার হাতেই আছে। আপনি চাইলে এটাকে আপনার জীবনের সেরা গল্প বানাতে পারেন, আর না চাইলে এটা আরেকটা হারিয়ে যাওয়া বছর হয়েই থাকবে। 2026 সালকে সেরা বছর বানানোর পথে সবচেয়ে বড় বাধা কোনো বাইরের শত্রু না, সবচেয়ে বড় বাধা আপনার ভেতরের সেই কণ্ঠস্বর যে বারবার বলে, এটা আমার দ্বারা হবে না, আমার বয়স হয়ে গেছে, আমার পরিস্থিতি খারাপ, আমার ভাগ্যই এমন। এই কণ্ঠস্বরটা বছরের পর বছর আপনাকে আটকে রেখেছে, কারণ আপনি তাকে চ্যালেঞ্জ করেননি। সত্যিটা হলো, জীবন কখনো নিখুঁত পরিস্থিতি দেয় না, মানুষই অপূর্ণ পরিস্থিতির মাঝেই নিজেকে গড়ে তোলে। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন যারা সত্যিই জীবনে কিছু করেছে তারা কেউই আরামদায়ক জায়গা থেকে শুরু করেনি। তারা শুরু করেছে ভয় নিয়ে, সন্দেহ নিয়ে, সীমাবদ্ধতা নিয়ে। পার্থক্য একটাই, তারা ভয়ের সামনে থেমে যায়নি। 2026 সাল হতে পারে সেই বছর যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন, ভয় থাকলেও থামবেন না, সন্দেহ থাকলেও এগোবেন, ব্যর্থতার সম্ভাবনা থাকলেও চেষ্টা করবেন। এই বছরটা আপনাকে শেখাতে পারে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, এমন সময়েও যখন কেউ আপনাকে বিশ্বাস করছে না। আপনি বুঝবেন, সব মানুষ হাততালি দেওয়ার জন্য তৈরি থাকে না, কিন্তু তাতে আপনার যাত্রা থেমে যাওয়ার কোনো কারণ নেই। নিজের কাজটা চুপচাপ করে যেতে হয়, ফলাফল কথা বলে দেয়। যারা আজ আপনাকে অবহেলা করছে, কাল তারাই অবাক হয়ে দেখবে আপনি কত দূর চলে গেছেন। 2026 সালকে সেরা করতে হলে আপনাকে আপনার রুটিন বদলাতে হবে, কারণ যেভাবে আপনি দিন শুরু করেন সেভাবেই আপনার জীবন গড়ে ওঠে। যদি আপনি প্রতিদিন এলোমেলোভাবে দিন শুরু করেন, তাহলে এলোমেলো ফলই পাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন একটু শৃঙ্খলা, একটু সচেতনতা, একটু উদ্দেশ্য নিয়ে দিন শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার ভেতরে একটা শক্ত ভিত তৈরি হবে, যেটা আর সহজে ভাঙবে না। এই বছরটা আপনাকে শেখাতে পারে নিজের সময়ের মূল্য দিতে। আপনি বুঝবেন, সময় মানে শুধু ঘড়ির কাঁটা না, সময় মানে জীবন, যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না। আপনি আর অপ্রয়োজনীয় মানুষের জন্য, অর্থহীন কথার জন্য, ফাঁকা বিনোদনের জন্য নিজের সেরা সময় নষ্ট করবেন না। আপনি শিখবেন কোথায় শক্তি দিতে হয় আর কোথায় দূরে সরে যেতে হয়। 2026 সাল আপনার আত্মসংযমের পরীক্ষা নেবে। অনেক সময় আপনি চাইবেন তৎক্ষণাৎ ফল পেতে, তৎক্ষণাৎ স্বীকৃতি পেতে, তৎক্ষণাৎ সাফল্য দেখতে। কিন্তু জীবন এমন না। বড় কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, নিজের ভেতরের আগুনটা বাঁচিয়ে রাখতে হয়। আপনি শিখবেন, ধীরে চললেও শক্ত থাকা যায়, চুপ থেকেও অনেক কিছু অর্জন করা যায়। এই বছরটা আপনার সম্পর্কগুলো নতুনভাবে সংজ্ঞায়িত করবে। আপনি বুঝবেন, সব সম্পর্ক সমান নয়। কিছু সম্পর্ক আপনাকে বড় করে, কিছু সম্পর্ক আপনাকে ছোট করে। 2026 সালে আপনি সাহস করবেন সেই সম্পর্কগুলো ছাড়তে যেগুলো আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে, আপনাকে নিজের ওপর সন্দেহ করতে বাধ্য করে। কারণ আপনি বুঝবেন, শান্তি ছাড়া কোনো সম্পর্কেরই মূল্য নেই। এই বছরটা আপনাকে একাকিত্বের ভয় কাটাতে সাহায্য করবে। আপনি বুঝবেন, একা থাকা মানেই দুর্বল হওয়া না, বরং অনেক সময় একা থাকলেই মানুষ নিজের আসল শক্তিটা খুঁজে পায়। আপনি শিখবেন নিজের সাথে সময় কাটাতে, নিজের চিন্তা শুনতে, নিজের লক্ষ্য পরিষ্কার করতে। এই একাকিত্বই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ভিড় আপনাকে আর ভয় দেখাতে পারবে না। 2026 সাল আপনার মানসিক পরিপক্কতার বছর হতে পারে। আপনি আর তুচ্ছ বিষয়ে রেগে যাবেন না, ছোট কথায় ভেঙে পড়বেন না। আপনি বুঝবেন, সব লড়াই লড়ার মতো না, সব কথা বলার মতো না। কোথায় চুপ থাকতে হয়, কোথায় সরে যেতে হয়, আর কোথায় দৃঢ়ভাবে দাঁড়াতে হয়, এই বোধটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। এই বছরটা আপনাকে শেখাবে নিজের শরীরের যত্ন নিতে, কারণ শক্ত শরীর ছাড়া শক্ত মন টিকে না। আপনি বুঝবেন, নিজের স্বাস্থ্য অবহেলা করে কোনো সাফল্য টেকসই হয় না। আপনি খাবার, ঘুম, বিশ্রাম এই সাধারণ বিষয়গুলোকে গুরুত্ব দিতে শিখবেন, কারণ এগুলোর ওপরই দাঁড়িয়ে থাকে আপনার দীর্ঘমেয়াদী সাফল্য। 2026 সাল আপনাকে শেখাবে নিজের লক্ষ্য লিখে ফেলতে। শুধু মনে মনে ভাবলে চলবে না, লিখে ফেলতে হবে, দেখতে হবে। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কোথায় যেতে চান। লক্ষ্য যত পরিষ্কার হবে, পথ তত সহজ হবে। আপনি বুঝবেন, লক্ষ্য না থাকলে মানুষ অন্যের লক্ষ্য পূরণে ব্যস্ত হয়ে যায়। এই বছরটা আপনাকে শেখাবে ব্যর্থতাকে নতুন চোখে দেখতে। ব্যর্থতা আর আপনার কাছে লজ্জার কিছু থাকবে না, বরং শেখার উপকরণ হয়ে উঠবে।
আপনি বুঝবেন ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন, আর যারা কিছুই করে না তারাই কখনো ব্যর্থ হয় না। এই উপলব্ধি আপনাকে আবার উঠে দাঁড়ানোর সাহস দেবে। 2026 সাল আপনাকে এমন একজন মানুষ বানাতে পারে যে নিজের জীবনের দায়িত্ব নিজে নেয়। আপনি আর ভাগ্যকে দোষ দেবেন না, পরিস্থিতিকে অজুহাত বানাবেন না। আপনি বলবেন, যা আছে তা দিয়েই আমি এগোব। এই মানসিকতাই মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। সবশেষে এই বছরটা আপনার নিজের সাথে একটা চুক্তি হতে পারে, একটা নীরব প্রতিশ্রুতি। আমি আর নিজের সম্ভাবনাকে অবহেলা করব না, আমি আর নিজের স্বপ্নকে ছোট করব না, আমি চেষ্টা চালিয়ে যাব যত কঠিনই হোক। এই প্রতিশ্রুতি 2026 সালকে আপনার জীবনের সেরা বছর বানানোর প্রথম বাস্তব পদক্ষেপ। 2026 সালকে সত্যিকারের সেরা বছর বানাতে হলে আপনাকে একটি বিষয় গভীরভাবে বুঝতে হবে। আপনার জীবন যেমন চলছে তার দায়িত্ব শেষ পর্যন্ত আপনারই। আপনি যতদিন অন্য কাউকে, অন্য কিছুকে বা পরিস্থিতিকে দোষ দেবেন, ততদিন আপনি নিজের শক্তি অন্যের হাতে তুলে দেবেন। এই বছরটা হতে পারে সেই বছর যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন, আমি আর দোষ খুঁজব না, আমি সমাধান খুঁজব। এই সিদ্ধান্তটাই একজন সাধারণ মানুষকে আলাদা করে তোলে। এই বছরটা আপনাকে শেখাবে কিভাবে নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে হয়। আপনি এতদিন অনেক জায়গায় শক্তি নষ্ট করেছেন, অপ্রয়োজনীয় তর্কে, ভুল মানুষের পেছনে, এমন স্বপ্নে যেগুলো আসলে আপনার না। 2026 সালে আপনি শিখবেন শক্তি বেছে বেছে খরচ করতে। আপনি বুঝবেন সব কিছু পাওয়ার জন্য দৌড়াতে নেই, কিছু জিনিস ছেড়ে দেওয়াই আসল বুদ্ধিমত্তা। 2026 সাল আপনার চরিত্র গঠনের বছর হতে পারে। চরিত্র মানে শুধু ভালো মানুষ হওয়া না, চরিত্র মানে নিজের নীতির সাথে আপোষ না করা। আপনি হয়তো অনেক সময় দেখবেন সহজ পথটা নিলে সাময়িক লাভ হচ্ছে, কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন কঠিন হলেও সঠিক পথেই চলবেন, কারণ আপনি জানবেন সঠিক পথে চলার ফল দেরিতে আসে কিন্তু টেকসই হয়। এই বছরটা আপনাকে শেখাবে কিভাবে নীরবে এগোতে হয়। সবাইকে নিজের পরিকল্পনা বলার দরকার নেই, সবাইকে নিজের কষ্ট দেখানোর দরকার নেই। আপনি শিখবেন চুপচাপ কাজ করতে, চুপচাপ নিজেকে তৈরি করতে। এই নীরব পরিশ্রমই একদিন এমন ফল দেবে যেটা দেখেই মানুষ প্রশ্ন করবে, কিভাবে সম্ভব হলো। 2026 সাল আপনার আত্মসম্মানের পরীক্ষাও নেবে। এমন পরিস্থিতি আসবে যেখানে আপনি চাইবেন নিজেকে ছোট করে কোনো সুবিধা নিতে, কিন্তু আপনি যদি এই বছরটাকে সেরা বানাতে চান তাহলে আপনাকে কিছু সুযোগ ছেড়ে দিতে শিখতে হবে, কারণ যেটা আত্মসম্মান ভেঙে পাওয়া হয় সেটা কখনো শান্তি দেয় না। এই বছরটা আপনাকে মানসিকভাবে শক্ত হতে শেখাবে। আপনি বুঝবেন সব কথা শুনতে নেই, সব সমালোচনায় কান দিতে নেই। মানুষ কথা বলবেই, কারণ মানুষ কথা বলতেই ভালোবাসে, কিন্তু আপনি শিখবেন কোন কথাটা গ্রহণ করতে হয় আর কোন কথাটা বাতাসে ছেড়ে দিতে হয়। এই বাছাইয়ের ক্ষমতাই আপনাকে স্থির রাখবে। 2026 সাল আপনাকে নিজের সীমাবদ্ধতার মুখোমুখি দাঁড় করাবে। আপনি বুঝবেন আপনি সব কিছুতে পারদর্শী না, আর সেটাই স্বাভাবিক। আপনি শিখবেন কোথায় সাহায্য নিতে হয়, কোথায় শিখতে হয়, আর কোথায় ধৈর্য ধরতে হয়। নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া মানেই হার মানা না, বরং সেটা উন্নতির প্রথম ধাপ। এই বছরটা আপনাকে শেখাবে নিজের অনুভূতিকে সম্মান করতে। আপনি আর জোর করে হাসবেন না, জোর করে ভালো থাকার অভিনয় করবেন না। আপনি নিজের কষ্টকে স্বীকার করবেন, কারণ স্বীকার না করলে কোনো কষ্টই সারে না। আপনি শিখবেন ভেঙে পড়াও মানবিক, কিন্তু ভেঙে পড়ে পড়ে থাকাটা নয়। 2026 সাল আপনার বিশ্বাসকে নতুনভাবে গড়ে তুলতে পারে। আপনি হয়তো অনেক কিছুতে বিশ্বাস হারিয়েছেন, মানুষে, পরিস্থিতিতে, নিজের ওপরেও, কিন্তু এই বছরটা আপনাকে ধীরে ধীরে আবার বিশ্বাস করতে শেখাবে। প্রথমে নিজের ওপর, তারপর জীবনের ওপর। এই বিশ্বাসই আপনাকে প্রতিদিন আবার উঠতে শক্তি দেবে। এই বছরটা আপনাকে শেখাবে অপেক্ষার মূল্য। সব কিছু এখনই চাইলে জীবন আপনাকে কিছুই দেবে না। আপনি শিখবেন সময়কে সময় দিতে, নিজের উন্নতিকে ধীরে ধীরে হতে দিতে। আপনি বুঝবেন ধৈর্য মানে থেমে থাকা না, ধৈর্য মানে নিজের কাজটা করে যাওয়া, ফলের সময়টা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া। 2026 সাল আপনার অভ্যাসগুলোকে নতুন করে গড়বে। আপনি বুঝবেন বড় পরিবর্তন বড় সিদ্ধান্তে আসে না,
আসে ছোট অভ্যাসে। আপনি প্রতিদিন কি করেন, কি ভাবেন, কিভাবে দিন শেষ করেন, এই ছোট বিষয়গুলোই আপনার জীবন তৈরি করে। আপনি শিখবেন প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করতে, পারফেক্ট হওয়ার চেষ্টা না করে। এই বছরটা আপনাকে শেখাবে কিভাবে ব্যস্ত থাকা আর ফলপ্রসূ হওয়ার পার্থক্য বুঝতে হয়। আপনি হয়তো এতদিন অনেক কাজ করেছেন, কিন্তু সঠিক কাজ করেননি। 2026 সালে আপনি শিখবেন গুরুত্বপূর্ণ কাজ বেছে নিতে, কম কাজ করে বেশি ফল আনতে। এই বুদ্ধিমত্তাই আপনার সময় আর শক্তি বাঁচাবে। 2026 সাল আপনাকে নিজের জীবনের মালিক বানাতে পারে। আপনি আর অন্যের সিদ্ধান্তে চলবেন না, অন্যের প্রত্যাশায় বাঁচবেন না। আপনি বুঝবেন এই জীবনটা আপনার, এর দায়িত্বও আপনার। এই উপলব্ধি আপনাকে ভিতর থেকে শক্ত করে তুলবে। এই বছরটা আপনাকে শেখাবে কৃতজ্ঞতা। আপনি বুঝবেন সবকিছু না পেলেও আপনার অনেক কিছু আছে। এই কৃতজ্ঞতাই আপনাকে হিংসা থেকে, তুলনা থেকে, অস্থিরতা থেকে দূরে রাখবে। আপনি শান্ত থাকতে শিখবেন, আর শান্ত মানুষই সবচেয়ে দূরে যেতে পারে। 2026 সাল আসলে কোনো জাদুর বছর না, এটা আপনার সিদ্ধান্তের ফল। আপনি আজ যেভাবে ভাববেন, আজ যেভাবে কাজ করবেন, ঠিক সেভাবেই আপনার আগামী দিনগুলো তৈরি হবে। এই বছরটা এখনও খালি কাগজের মতো। আপনি চাইলে এটাতে আফসোস লিখতে পারেন, আবার চাইলে সাফল্যের গল্পও লিখতে পারেন। সব কিছু শেষ পর্যন্ত এসে দাঁড়ায় একটাই প্রশ্নে: আপনি কি নিজের জীবনকে গুরুত্ব দিতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে 2026 সাল আপনার জীবনের সেরা বছর না হয়ে উপায় নেই। 2026 সালকে নিজের জীবনের সেরা বছর বানানোর মানে এই না যে এই বছরে আপনার জীবনে কোনো কষ্ট আসবে না। কষ্ট আসবেই, বাধা আসবেই, কিছু স্বপ্ন ভাঙবেও, কিন্তু পার্থক্য হবে এক জায়গায়। এবার কষ্ট আপনাকে ভাঙবে না, বরং গড়ে তুলবে। আপনি বুঝবেন জীবনের সব কঠিন মুহূর্ত আসলে আপনাকে শক্ত করার জন্যই আসে, দুর্বল করার জন্য না। এই বছরটা আপনাকে শেখাবে কিভাবে একা থাকতে হয়, আবার কিভাবে সঠিক মানুষ বেছে নিতে হয়। আপনি বুঝবেন একা থাকা আর একাকিত্ব এক জিনিস না। ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি শান্তির। 2026 সালে আপনি শিখবেন যাদের সাথে থাকলে আপনার মানসিক শান্তি নষ্ট হয়, তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে। আর এতে আপনার কোনো অপরাধ বোধ হবে না। এই বছরটা আপনাকে নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনতে শেখাবে। এতদিন আপনি বাইরের শব্দে এত ব্যস্ত ছিলেন যে নিজের মনের কথা শুনতেই পাননি। এবার আপনি থামবেন, নিজের সাথে কথা বলবেন, নিজেকে প্রশ্ন করবেন, আমি আসলে কি চাই? এই প্রশ্নের উত্তরই আপনার পথ ঠিক করে দেবে। 2026 সাল আপনাকে শেখাবে সীমা টানতে। আপনি আর সবার জন্য সবকিছু করতে যাবেন না। আপনি বুঝবেন সব জায়গায় হ্যাঁ বলতে গিয়ে আপনি নিজেকেই না বলছেন। এবার আপনি প্রয়োজনে না বলতে শিখবেন, আর এই না আপনাকে দুর্বল না, বরং সম্মানিত করবে। এই বছরটা আপনাকে শেখাবে ব্যর্থতাকে নতুন চোখে দেখতে। ব্যর্থতা আর লজ্জার বিষয় থাকবে না, বরং শেখার জায়গা হয়ে উঠবে। আপনি বুঝবেন যারা কিছুই চেষ্টা করে না তারাই শুধু ব্যর্থ হয় না। আপনি চেষ্টা করবেন, পড়বেন, আবার উঠবেন। এই উঠেই দাঁড়ানোর ক্ষমতাই আপনাকে আলাদা করবে। 2026 সালে আপনি নিজের সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে দেখতে শিখবেন। আপনি বুঝবেন সময় একবার গেলে আর ফিরে আসে না। তাই আপনি অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় চিন্তা আর অপ্রয়োজনীয় অভ্যাসে সময় নষ্ট করা বন্ধ করবেন। আপনি এমন কাজে সময় দেবেন যেগুলো আপনার ভবিষ্যৎ গড়ে। এই বছরটা আপনাকে শেখাবে নিজেকে ক্ষমা করতে। আপনি অতীতের ভুলগুলো নিয়ে নিজেকে আর শাস্তি দেবেন না, কারণ আপনি বুঝবেন অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ বদলানো যায়। নিজেকে ক্ষমা করা মানে ভুলকে সমর্থন করা না, বরং নিজেকে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া। 2026 সাল আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে গড়ে তুলবে। এই আত্মবিশ্বাস চিৎকার করে দেখানো না, নীরব কিন্তু অটল। আপনি আর প্রমাণ করার জন্য বাঁচবেন না, আপনি নিজের উন্নতির জন্য বাঁচবেন। মানুষ বুঝুক বা না বুঝুক, আপনি নিজের জায়গায় স্থির থাকবেন। এই বছরটা আপনাকে শেখাবে নিয়মিত থাকার শক্তি। আপনি বুঝবেন মোটিভেশন আসে যায়, কিন্তু ডিসিপ্লিন থাকলে পথ হারায় না। আপনি প্রতিদিন সামান্য হলেও নিজের লক্ষ্যের দিকে এগোবেন। একদিন না পারলে পরদিন, কিন্তু থামবেন না। 2026 সাল আপনাকে শরীর, মন আর আত্মার ভারসাম্য শেখাবে। শুধু টাকা বা সাফল্য নয়, নিজের স্বাস্থ্য, মানসিক শান্তি আর আত্মসম্মান, এই তিনটাকে একসাথে ধরে রাখতে হবে।
আপনি বুঝবেন সব কিছু পেয়েও যদি শান্তি না থাকে তাহলে কিছুই পাওয়া হয়নি। এই বছরটা আপনাকে শেখাবে বিশ্বাস রাখতে। সব ঠিক হয়ে যাবে, হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু একদিন ঠিকই হবে। এই বিশ্বাস আপনাকে অন্ধ করবে না, বরং আপনাকে ধৈর্যশীল করবে। আপনি কাজ করবেন, বাকিটা সময়ের হাতে ছেড়ে দেবেন। 2026 সাল শেষ হলে আপনি যখন পেছনে তাকাবেন, তখন দেখবেন আপনি আর আগের মানুষটা নন। আপনি আরও শান্ত, আরও পরিণত, আরও শক্ত। হয়তো আপনার জীবনে সব কিছু নিখুঁত হবে না, কিন্তু আপনি নিজে নিখুঁত হবার অভিনয়ও করবেন না। আপনি বাস্তব হবেন, আর সেটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। এই বছরটা আপনাকে শেখাবে নিজের জীবন নিজেই গড়তে হয়। কেউ এসে আপনাকে বাঁচিয়ে দেবে না, কেউ এসে সব ঠিক করে দেবে না, কিন্তু আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট হতে পারেন। এই উপলব্ধিই হবে 2026 সালের সবচেয়ে বড় অর্জন। শেষ পর্যন্ত এসে একটাই কথা থাকে, আপনি যদি আজ সিদ্ধান্ত নেন, তাহলে এই বছরটাই আপনার টার্নিং পয়েন্ট হতে পারে। বছর বদলালে জীবন বদলায় না, সিদ্ধান্ত বদলালে জীবন বদলায়, আর সেই সিদ্ধান্তটা আজই নেওয়া যায়। 2026 সাল আপনার জন্য অপেক্ষা করছে না। 2026 তৈরি হচ্ছে আপনার আজকের চিন্তা আর কাজ দিয়ে। আপনি কি লিখবেন এই বছরের পাতায়? ভয়, আফসোস, নাকি সাহস আর পরিবর্তনের গল্প? এই কলমটা আপনার হাতেই। এই ছিল 2026 সালকে নিজের জীবনের সেরা বছর বানানোর গল্প। যদি আপনি এটুকু বুঝে থাকেন, তাহলে আপনার পথ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।